আমেরিকার সরবরাহ করা অস্ত্র প্যালেস্টাইনের বেসামরিক মানুষ হত্যায় ব্যবহার করেছে ইসরায়েল। সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এরই মধ্যে তেল আবিবে একটি অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে। রাফায় সর্বাত্মক অভিযান চালালে সম্পূর্ণ অস্ত্র চুক্তিও স্থগিত করা হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। বাইডেন জানান, নিরীহ মানুষ হত্যার জন্য ওয়াশিংটন বোমা ও গোলাবারুদ সরবরাহ করতে পারে না। তবে ইসরায়েলকে রক্ষায় আয়রন ডোম সহ সব ধরনের প্রতিরক্ষা সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। আধুনিক মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম সময়ের মোকাবেলায় গাজার রাফা, ইজিপ্ট সীমান্তবর্তী এই শহরে প্রায় ১.৫ মিলিয়ন শরণার্থী এই আতঙ্কে দিন পার করছে যে কোনো সময় তাদের উপর একদল রক্ত পিপাসু বিবেক বর্জিত হায়না ঝাঁপিয়ে পড়বে। ইতিমধ্যে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিয়ে নিরস্ত্র অবরুদ্ধ উপত্যকার বাসিন্দাদের উপর হামলার ছক কষে ফেলেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। ঠিক সেই সময় জানা গেল, হানাদারদের ২,০০০ পাউন্ডের বোমা সরবরাহের একটি চালান আটকে দিয়েছে বাইডেন প্রশাসন। এনবিসি নিউজ বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন হোয়াইট হাউসের ওই পদক্ষেপে ভীষণ হতাশ। বিশেষ করে রাফায় অভিযান চালানোর মতো সময়ে এভাবে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাদের আগ্রাসন চালানোর পরিকল্পনা কিছুটা হলেও থমকে গেছে। এমন প্রেক্ষাপটে সিএনএনের সাথে একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন অবরুদ্ধ উপত্যকার সীমাহীন দুর্দশার কথা উল্লেখ করে প্রশ্ন ছুটে এলো, ১,০০০ পাউন্ডের বোমা কি নিরীহ মানুষের হত্যায় ব্যবহার করা হতো? প্রেসিডেন্ট জো বাইডেন সজ্ঞানে উত্তর দিয়েছেন নাকি মুখ ফসকে বেরিয়ে গেছে বলা মুশকিল। তবে তিনি জানালেন, আমেরিকার সরবরাহ করা অস্ত্র বেসামরিক প্যালেস্টাইন হত্যায় ব্যবহার করেছে ইসরায়েল। Civilians have been killed in Gaza as a consequence of those bombs and other. অর্থাৎ আগেও পেন্টাগনের টনকে টন বোমা নিরপরাধ শিশু, নারী ও বৃদ্ধ বৃদ্ধাদের হত্যায় ব্যবহার করা হয়েছে। তাই এবারও ব্যবহার করা হবে, সেটাই স্বাভাবিক। যে কারণে এরই মধ্যে তেল আবিবে একটি অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে। রাফায় সর্বাত্মক অভিযান চালালে সম্পূর্ণ অস্ত্র চুক্তিও স্থগিত করা হতে পারে বলে সতর্ক করলেন তিনি। প্রেসিডেন্ট জানান, নিরীহ মানুষ হত্যায় বোমা ও গোলা বারুদ সরবরাহ করতে পারে না ওয়াশিংটন। তবে ইসরায়েলকে রক্ষায় আয়রন ডোম সহ সব ধরনের প্রতিরক্ষা সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি। দেশে প্যালেস্টাইনপন্থী হাজার হাজার শিক্ষার্থীর দাবি প্রেসিডেন্টের কানে পৌঁছেছে কিনা এমন প্রশ্নে বাইডেন বলেন, তিনি কথা বলার স্বাধীনতায় বিশ্বাসী, তাই বলে সহিংসতায় প্রশ্রয় দিতে পারেন না। এ সময় তিনি গত ৭ই অক্টোবরের হামাসের হামলার কথায় ফিরে যান। বলেন, দেখতে হবে এই সংকট কারা তৈরি করেছে, কারা এর পেছনে দায়ী। The message of those young Americans. Absolutely, I hear the message. Look. এদিকে নির্বাচনের আর মাত্র ৬ মাস বাকি আছে। ভোটাররা অর্থনীতির ক্ষেত্রে অনেক বেশি আস্থা রাখছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। বাড়ি কেনার খরচ দ্বিগুণ বেড়েছে, ভোক্তা পর্যায়ে আস্থা সংকট রয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে জনগণ কেন বাইডেনের উপর ভরসা রাখবে? এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, দায়িত্ব নেওয়ার সময়ে অনেকের উদ্বেগ ছিল বড় ধস আসছে, অথচ বর্তমানে আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। People were saying there's going to be a collapse in the economy. We have the strongest economy in the world. জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, পুঁজি বাজারের সূচক বলছে মানুষের আস্থা ফিরছে। পাল্টা প্রশ্ন ছুটে আসে, গ্রোসারি এবং খাবার জোগাতে সাধারণের কষ্ট হচ্ছে। বাইডেন জানান, অর্থনীতি নিয়ে উদ্বেগ জানানো জনতার অধিকার, তাদের মানসিক যন্ত্রণা উপেক্ষা করার মতো নয়। এসব সমাধানে সর্বাত্মক চেষ্টা চলছে বলে আশ্বাস দেন প্রেসিডেন্ট। People have a right to be concerned. Ordinary people, the idea that you're... সাক্ষাৎকারে আগামী নির্বাচনে হেরে গেলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যে হুমকি হয়ে উঠবেন সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন জো বাইডেন। বলেন, শুধু দেশের মানুষ নয়, আন্তর্জাতিক মহলও গণতন্ত্র বজায় রাখা নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।